আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক স্টোরম্যান পদের চাকরি পাওয়ার উপায়। ঠিক আছে, তো ইতিমধ্যে কিছুদিন আগে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ পেয়েছিল এবং আবেদন শেষ এবং এর পরীক্ষা কিন্তু শুরু হবে, মানে পরীক্ষা হবে স্টোরম্যান পদের 7 আগস্ট। তার জন্য আপনারা সকলে প্রস্তুতি নিচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই প্রস্তুতিটাকে আমি কীভাবে সহজ করা যায়, কীভাবে সহজেই চাকরি পাওয়া যায়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ঠিক আছে, তো যাই হোক, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে স্টোরম্যান বা সমান পদে চাকরি পাওয়ার সম্মানজনক এবং কেরিয়ার গড়ার একটি চমৎকার সুযোগ। ঠিক আছে, তো নৌবাহিনী বেসামরিক শাখায় নিয়মিতভাবে বিভিন্ন গ্রেডে লোকবল নিয়োগ করা হয়। স্টোরম্যান পদে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এসব যারা না জানেন সেটা একটু বলে নিচ্ছি। পদের নাম স্টোরম্যান, বেতন স্কেল এটা আপনার এইচএসসি পাশে আবেদন করা যায় এবং এটার পে স্কেল অনুযায়ী 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। খুব ভালো একটা চাকরি, অথবা ঠিক আছে, খুব ভালো একটা চাকরি। এখন আমরা পড়ব যে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা। নৌবাহিনী স্টোরম্যানে জাতীয় গোদাম বা ভান্ডার সংক্রান্ত পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীরা যে মৌলিক যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণত কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সমমান হতে হবে এবং কম্পিউটার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো। ঠিক আছে, আচ্ছা, বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা, প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, দৈহিক উচ্চতা অন্যান্য মাপকাঠিতে ফিট থাকতে হবে। তবে এই না যে নির্দিষ্ট একটা উচ্চতা দিয়ে দেয়, কোনো উচ্চতা দিয়ে দেয় না, তবে আপনাকে মানে শারীরিকভাবে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঠিক আছে, আচ্ছা, কয়েকটি ধাপ পার করতে হবে আপনাকে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক আবেদন করে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষা 3টি ধাপে হয়। প্রথমে হয় এমসিকিউ, পরে হয় লিখিত, পরে হয় ভাইভা। ঠিক আছে, তো প্রথমে লিখিত কি হয় এটা একটু আমরা আলোচনা যদি করি। ঠিক আছে, সাধারণ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিশেষ করে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী এবং নৌবাহিনী সম্পর্কিত সাধারণ ধারণা বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। তারপর মৌখিক পরীক্ষাতে বেশি কিছু না। ঠিক আছে, আপনার দেখবে এই ধাপে আপনার সাধারণ জ্ঞান দেবে, উপস্থিত বুদ্ধি এবং পদের সাথে সংশ্লিষ্ট কাজের উপযোগী মানসিকতা যাচাই করা হয়। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাক থাকলে পরে স্বাস্থ্য পরীক্ষা হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। মৌখিক পরীক্ষা টিকে যাওয়ার পরে সফল প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন বা চরিত্রগণ সনদ যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এরপর এখন আমরা একটু জেনে নেব যে সফল অর্জনে কার্যকরী একটু টিপস আপনাদেরকে আমি দেখে নেব যে এইচএসসি স্ট্যান্ডার্ডের বাংলা, ইংরেজি, গ্রামার এগুলো আপনাকে পেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমি আর কিছু মানে পর আপনাদের জন্য মানে সাজিয়েছি, সেগুলো একটু আপনাদেরকে বলে নিচ্ছি কোন কোন টপিক পড়লে আপনারা খুব সহজে চাকরিটা পেতে পারেন। তো বন্ধুরা, কোন কোন টপিক পড়লে চাকরি খুব সহজে পাওয়া যায়? প্রথমে গণিত যদি টপিকটা বলি, গণিতের মধ্যে শতকরা, লাভ ক্ষতি, অনুপাত ও সমানুপাত, গড়, সুদ, সময় ও কাজ, নল চৌবাচ্চা, সময়, দূরত্ব, বয়স, ভগ্নাংশ, এলসিএম, জিসিডি, দশমিক, নৌকা স্রোতের অঙ্ক, সূচক, লগারিদম, সমীকরণ, ত্রিভুজ, বৃত্ত। এরপরে আছে বাংলা ব্যাকরণ থেকে 15টি টপিক, যেমন সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, কারক, বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান, বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তর, পারিভাষিক শব্দ, প্রবাদ। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, পড়াশোনা না করলেও কিন্তু কোনো কিছুই হবে না। ঠিক আছে, হবে না, তার জন্য আমাকে নিয়মিত রেগুলার পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন আমরা ইংরেজিটা একটু পড়ি। 15টি টপিক: টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, আইডিয়ম, ফ্রেজ, স্পেলিং। বাংলাদেশ থেকে 15টি আসবে সাধারণ জ্ঞানের থেকে। সংবিধান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আসবে না, এটা বাদ। জুলাই গণ অভ্যুত্থান 2024, জাতীয় দিবস, নদী, জেলা, সীমান্ত, অর্থনীতি, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, জাতীয় প্রতীক, মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই সম্পর্কে পড়তে হবে আপনাকে। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের মধ্যে আছে ইউএন মানে জাতিসংঘ আছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংক, সার্ক, ওআইসি, ন্যাটো, ব্রিক্স, G20, গুরুত্বপূর্ণ রাজধানী, মুদ্রা, এগুলো থাকবে। তারপর আইসিটির মধ্যে 10টি, কম্পিউটার বেসিক্স, এগুলো বেশি একটা আসবে না, তবুও জানলে একটু জেনে নিই আমরা। হার্ডওয়্যার, সফটওয়্যার, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনাল, ইমেল, ভাইরাস, নাম্বার সিস্টেম, এগুলো থাকবে। আর বাংলা সাহিত্য থেকে থাকবে 5টি, কী মানে আরও থাকবে, তুমি 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, তারপরে শরৎচন্দ্র, এগুলো থেকে কিন্তু সাহিত্য থেকে বেশি থাকে আর কি। অন্যান্য থেকে থাকার সম্ভাবনা আছে, তবে এন থেকে বেশি থাকবে। ঠিক আছে, একটু বেশি পড়বেন আর কি। তো বন্ধুরা, আমি আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদেরকে প্রস্তুতিকে সহজ করার চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু সহজ করতে পেরেছি। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এরপরে কি 7 আগস্ট কিন্তু মানে শুরু হবে। আর আমার চ্যানেলে আমি কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই আপনাদের সাপোর্ট আমার দরকার। ঠিক আছে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, একটু লাইক দিয়ে দিবেন।
পরবর্তীতে কী ধরনের ভিডিও চান, কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।